প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যারা করে তারা তোমরা ভাবো যে হয়তো তাদের আরেকটা হাত বেশি আছে বা এমন কোনো গুণ তাদের মধ্যে আছে যেটা তোমার মধ্যে নাই, কিন্তু ট্রাস্ট মি, তোমার মধ্যে সেই সব গুণাবলী আছে যেন তুমি ঢাবিয়ান হতে পারো। কেন কি বলছি, তুমি ভাবো যে ঢাবিয়ান হয়েছে মানে কি না হয়ে গেছে, তাদের মধ্যে এমন কিছু জানি আছে, যেন এমন ম্যাজিক সৃষ্টিকর্তা তাদেরকে দিয়ে রাখছে যেটা তোমাদের মধ্যে নাই। দেখো, তোমার মধ্যে সব পোটেনশিয়ালিটি আছে, তুমি এখন আজকে বসে বুঝতে পারছো না যে তোমার মধ্যে কি কি পোটেনশিয়ালিটি আছে। আমি এখান থেকে 2-3 বছর আগে আমার টেবিলে বসে বসে ভাবতাম যে আমার দ্বারা কি ঢাবিয়ান হওয়া সম্ভব, যারা ঢাবিতে পড়ে তাদের না কত কত গুণাবলী আছে, তারা কত মেধাবী। আসলে বিশ্বাস করো, মেধাবী বলে কিচ্ছু হয় না। যারা মেধাবী তারা যদি পরিশ্রম না করতো তাহলে কিন্তু তারা মেধাবী এই তকমাটা পেত না। সো আমি বলবো, তুমি তোমার পরিশ্রমের ওপরে বিশ্বাস রাখো এবং যথাযথ গাইডলাইন মেনে চলো, প্রত্যেকটা স্টেপে স্টেপে পদক্ষেপ গ্রহণ করো। যেমন ধরো, তোমার কাছে অতীতে কি হয়ে গেছে এটা নিয়ে তুমি চিন্তা ভাবনা করবাই না, তুমি বর্তমানটাকে ঢেলে সাজাও, বর্তমানকে কিভাবে আরো বেশি বেটার করা যায়। তুমি এইচএসসি শিক্ষার্থী বা তুমি অ্যাডমিশন শিক্ষার্থী, যেটাই হয়ে থাকো না কেন, তোমার ফোকাস হবে আজকে, নট টুমরো অর এনিথিং। শুধু তোমার ফোকাসিং পয়েন্ট টুডে, জাস্ট টুডেকে তুমি একদম কোনো ছাড় দিবা না। টুডেটাকে তুমি যদি ভালো করে গোছাতে পারো, সো তোমার হয়ে যাবে এই ঢাবিয়ান হওয়ার স্বপ্ন পূরণ। এই স্বপ্ন পূরণ করা একদমই সহজ। আমি এতটুকুই এনশিওর করব, যারা ঢাবিতে পড়ে তাদের এক্সট্রা হাত পা কিচ্ছু নাই, তোমার মধ্যে যা আছে তাদের মধ্যেও একই সমপরিমাণ সমমেধা সব কিছু আছে, পার্থক্য শুধু পরিশ্রমের।